দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। আগামী 7 জুন লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে পেস বোলিং অ্যাটাকিংয়ে টাইগারদের নেতৃত্ব দিবেন মুস্তাফিজুর রহমান। তবে বিশ্বকাপে মাঠে নামার আগে মুস্তাফিজুর রহমানকে শুভকামনা জানিয়েছেন চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, জাতীয় দলের হয়ে অর্থাৎ বাংলাদেশের হয়ে জ্বলে উঠুক মুস্তাফিজ। এ থেকে বোঝা যাচ্ছে মুস্তাফিজকে বিশ্বকাপের জন্য উৎসাহিত করছেন চেন্নাই। সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজকে জিম্বাবুয়ে এবং আমেরিকা সিরিজের কারণে মাঝপথে ফিরে আসতে হয়। তবে এবার আইপিএলে মুস্তাফিজকে অত্যন্ত মূল্যায়ন করেছে চেন্নাই। আইপিএলে মুস্তাফিজের বোলিং সঙ্গী ছিল পাতি রানা। আগামী 7 জুন বিশ্বকাপের লড়াইয়ে পাতি রানাদের সাথে মোকাবেলা করবে মুস্তাফিজের দল। অনেকটা বলা যায় মুস্তাফিজের মুখোমুখি হতে যাচ্ছে পাতি রানা। তাছাড়া মুস্তাফিজুর রহমান বর্তমানে তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। নামি দামি ক্রিকেট বিশ্লেষকরা বলছেন এবার বিশ্বকাপে সবচেয়ে আলোচিত খেলোয়াড় হবেন মুস্তাফিজুর রহমান। বিশ্লেষকরা বলছেন মুস্তাফিজকে যদি যথাযথভাবে বোলিং লাইনআপে ব্যবহার করতে জানে তাহলে অনেক বেশি সুবিধা পাবে বাংলাদেশ। এছাড়াও মুস্তাফিজকে যদি বাতাসের বিপরীতে বোলিং করানো হয় তাহলে তার স্লোয়ার কাটার ব্যাটসম্যানদের জন্য মোকাবেলা করা অত্যন্ত কষ্টকর হবে বলে মনে করা হচ্ছে। এবার বিশ্বকাপে মুস্তাফিজ দেশকে ভালো কিছু দিবেন এমনটা আশা করলে বোধহয় ভুল হবে না। অন্যদিকে আমাদের আছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি আছেন আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে সেরা উইকেট শিকারী তালিকায় 1 নম্বরে। তাছাড়া এবার বিশ্বকাপে অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে তিনিও একজন। এবার বিশ্বকাপে যদি সাকিব আল হাসান আলো ছড়াতে পারেন তাহলে যে কোনো ম্যাচে বাংলাদেশের জয় পাওয়া কঠিন হবে না। অন্যদিকে বাংলাদেশের ওপেনিং ব্যাটিং লাইনআপ নিয়ে আছে বেশ সমালোচনা। শুরুটা সুন্দরভাবে করতে পারে না তারা, বেশিরভাগই হয় ব্যর্থ। এবার বিশ্বকাপে বাংলাদেশকে ভালো মর্যাদায় এগিয়ে নিয়ে যেতে চাইলে এসব বিষয় আমাদের আয়ত্তে আনতে হবে। বিশ্বকাপ স্কোয়াডে থাকা সব প্লেয়ার ভালো খেলুক এমনটা আশা করে গোটা দেশ, কারণ দেশবাসী ক্রিকেটকে এখনো মনে প্রাণে ভালোবাসেন। তাদের প্রত্যাশা একদিন বাংলাদেশ জিতবে বিশ্বকাপ। তো গাইস, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।